বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাকে 12 কাটার সাত ঢালাই করে পিলার বানতেছি ইনশাআল্লাহ। পিলার সেন্টারিং করা হয়েছে স্টিল ফর্মা দিয়া। আমাদের চন্দন মিয়ার নেতৃত্বে পিলার বান্ধা হয়েছে। বান্দাটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে রিংয়ের রড, রিংয়ের এই রিংটা বান্ধা হয় নাই, দেখেন বানগুলা সুন্দর করে দিয়েন। মেল এলো বান চন্দন মিয়া, এই দেখেন দেন মিস্ত্রিরা ভুল করলে টেরাই না করলে ধরন দেন। এই দেখেন এই যে এটা বান দেয় নাই, রিং নিচে নামে নাই, এটা নিচে নামছে ঠিকই বান দেয় নাই, দেখছেন দেখছেন। এইভাবে আপনারা দেখে নিবেন, কারণ মিস্ত্রিকে ছাইরা দিলে আপনি এই কাম সুন্দর হইব না। মিস্ত্রিরা তো চোরামি করবেই, বুঝেন নাই। লগে লগে সাব কন্ট্রাক্টর যারা থাকে হ্যারো চোরামি করে। আমার মতো সাব কন্ট্রাক্টররা দেখেন আল্লাহর রহমত এইটা আবার ঠিক মতো বান্ধ হয়েছে। দেখেন এটা ঠিকই বাঁধছে, এই দেখেন এটা বিদ্যা চুরি করে নাই। সবসময় রডটা এরকম স্ট্রেট দেখবেন আছে কিনা, তারপরে এই যে বানগুলা ঠিক আছে কিনা। হইলো মেন হইলো বান, যদি আপনার বান ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে। দয়া করে এই যে অনেকটা বান দিয়ে দিন, হ্যাঁ এই যে জায়গাটায়, ঠিক আছে। এই যে বানছেন এটার লাগে কিন্তু এটা বান দিতে পারতো, আর এটা আগে বানছে না, পরে লিফিং। আচ্ছা এই লেফিংগুলো, এই যে যেমন লেফিংগুলো সব জায়গায় লেফিংয়ে বান পড়ছে না, এই যে বান পড়ছে কি এটা তো ঢুকে বানছে, আর এটা তো মনে করেন আগে বান্ধা না, পরে ঘটনাটা কি করছেন এটা হইলাম কেন। এই রিং গুলো আগে বান্ধা হইছে, হ্যাঁ আর এই লেফিংটা পরে উপরতে ঢুকানি হইছে, এই কারণে এটার বান ওই রিং এর সাথে পরে নাই, লাগে একটা বান পড়ছে। এরপরে আর ভুল হইব না, না এই যে একটা বান, হ্যাঁ সুন্দর করে দিবেন যাতে ভুল না হয়। হ্যাঁ খেয়াল রাখবেন, যদি ভুল করেন তো ঝামেলা। আচ্ছা এই যে পিলারের মাঝখানে গাঁথা রাখছে, এই ক্যাকারের মাঝখানে, এটা কারণটা কি কোন? হ্যাঁ ক্যাকারের মাঝখানে যে গাঁথা রাখছেন এটা কারণটা কোন? আপনি দাঁড়া দাঁড়া বলেন। মালটা যেমন হ্যাঁ এই জায়গায় চাবি দেওয়ার কথা, আচ্ছা, মানে হ্যাঁ। গুতা দেয় চাবির সিস্টেম করছি, মানে মাঝখানে গাতা করে চাবি করছি, যখন ধন্যবাদ। ডালাইটা কামড়টা ধরে। কামড় দাদার মাশাআল্লাহ, এইটা বুদ্ধিমানের কথা। তবে লক্ষ্য রাখবেন যাতে সবসময় ডালেটা কি ইয়ে হয়েছে কম, জমছে কম নাকি, তাহলে কারণ কেটে খেয়াল রাখেন গোড়ার ডালাইটা কড়া করে দিয়েন, আর একটু ডালাই বেশি করে দিয়েন, তাহলে ডালাইটা জমে। এই যে স্টিল ফর্মার ভিতরে দেখেন এরকম তেল মেরা নেবেন, এই যে এরকম তেল মেরা নেবেন, তাইলে ঠিক হইব। কাঠগুলো যে পানি থাকে এর লিগে সহজে জমতেছে না, পাথর ডালাই তো সাদা, এই কয়দিনই তো পানি, হ্যাঁ সাদা বালু যাতে মুডো না পড়ে। হ্যাঁ হ্যাঁ সব লাল বালু দিবেন। এটা কি বোটা এমনি রাখছিলেন? না এটা খুললা ঘুরাইতে হয় পাটটা, আচ্ছা ঠিক আছে, মানে কলম যে মিলে না, ও, এক কলম আরেক কলম মিলে, আচ্ছা ঠিক আছে আরেক কলমে লাগাই। ঠিক আছে। এই জায়গাটা একটু দেখালেন, এই যে জোড়াগুলা সুন্দর হয়ে যাবে। হ্যাঁ খুললা দেখেন, এই যে দেখেন এই পিলারটা, এই যে রডগুলা আপনারা রডের বাজে বাঁকাগুলা সবসময় এরকম সোজা করে নেবেন। এই দেখেন আমরা সুন্দর করে হ্যামারদা বাইরে রড দেখেন কত সুন্দর সোজা করলেছি, স্টেট মেলের থেকে এরকম বারো এরকম স্টেট আছে। আশা করি আপনারা যারা কাজ করবেন এই ভিডিও দেখলে আপনাকে উপকার হবে। আর কিছু লেখা জানায়েন, আমি আপনাকে এত সুন্দর করে ভিডিও দিচ্ছি, আমার ভিডিওটা ঠিক আছে কিনা জানায়েন, জানাইলে একটু খুশিও লাগে, করতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম।